হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সিম্পলি মাম্পি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও বেশ ভালো আছি। তো মামামের শরীরটা একটু ভালো না, তো তার জন্য কালকে কোনো ভিডিও শ্যুট করিনি। এর জন্য আজকে তার মধ্যে কালকে কোনো কাজও করিনি রাত্রে, অতটা যতটুকু করার দরকার। তো এই দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠে আমি রান্নাঘর পরিষ্কার করতে লেগে গেছি। তো পরিষ্কার অনেকটা হয়ে গেছে, বাইরে উঠান ঝাড় দিয়ে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আসলে মেয়েটার শরীরটা ভালো না, তো কোনো কিছুতেই কাজে মন দিচ্ছে না, কিন্তু কাজ তো করতেই হবে। এইগুলো যদি অপরিষ্কার থাকে তাহলে আরও মনটা কীরকম লাগে। তো তাই ভাবলাম যে মামামের বাবার সঙ্গে ও যখন ঘুমাচ্ছে সকালটা, তো ঝটপট করে উঠে আমি কাজগুলো করে নিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার গ্যাসটাও মোছা হয়ে গেল। কয়েকটা বাসন আছে, তো বাসনগুলোও ধুয়ে নিব। আর ওদিকে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে এসেছি প্রথমে। ওদিকে দেখো ভালো করে আমি নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিই। তো কালকে রাত্রে বেশি কিছু রান্না করিনি, ওই টুকিটাকি ভাত, দুধ জাল দেওয়া, চা বানানো, এগুলোই আর কি। তো চলো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থেকো। এই যে ঝাড় দেওয়ার পরে এই যে মামামু উঠে পড়েছে। আমি ভেবেছি যে আজকে বেশিক্ষণ ঘুমাবে না, কারণ কালকে রাত্রে অনেক গভীরে ঘুমিয়েছে, তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে। তো আগেবেলা শরীরটা ভালো ছিল না, দেখতেই পাচ্ছ মাথায় একটু চুপচুপা করে তেল দিয়েছি, তো মুখটা একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে, বাচ্চা মানুষ, শরীর খারাপ হবে ভালো হবে। তো ওদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মামামের বাবা ফোন করছে, কাজ করছে, আর মামাও একটু কার্টুন দেখবে বললো, কার্টুন দেখতেছে। আর আমি এদিকে আজকে রান্নাটাও একেবারেই বসিয়ে নিব, ভাগে ভাগে বসাবো না। আর বাইরে বাইরে না প্রচণ্ড হাওয়া, এর জন্য বাইরেও বসালাম না। তো যাই হোক, চলো আমি রান্নাটা বসিয়ে ফেলি। তো এদিকে আগে ভাতটা বসিয়ে নিই, ভাতের মধ্যে একটা না আলু সিদ্ধ দেবো। এই যে ভাতের জলও দিয়ে দিলাম। তো এই বড় বোতলটা 1 বোতল জল লাগলো। তো দুবেলার ভাতটা একবারেই বসিয়ে দিয়েছি আজকে। আর ভাতের মধ্যে দিব একটা আলু সিদ্ধ, তারপরে ডাল করব। তো কি কি রান্না করি তোমাদের সঙ্গে তো শেয়ারই করব। তো ওই যে দেখো, আমি হাফ আলু দিব সিদ্ধ, একটা দিব না গোটা। শুধু মামামকে একটু সিদ্ধ খাওয়াবো, ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে এখন খাওয়াই দেবো। আর বাইরে বললাম না প্রচণ্ড হাওয়া, তো গ্যাসটা ভালো করে জ্বলছে না, তার জন্য ভাবলাম যে জানালাটা বন্ধ করে দিই। আর এই যে দেখো লাইটটাও জ্বলে দিয়েছি। তো এদিকে আমি বলছিলাম যে এদিকে ভাত বসিয়েছি, আর ওদিকে প্রেসার কুকারে ডালটা সিটি দিয়েছি। আর কি কি সবজি রান্না করব, মাছ আছে ফ্রিজে, মাছটা বের করে নিব, তারপরে মাছ রান্না করব। তো চলো, তার আগে মামা আমাদেরকে কান্না করছে, দেখি মামাম কি বলছে। ওদিকে দেখো, আচ্ছা শরীরটা ভালো না, ও টিভিও দেখতে ভালো লাগছে না। আর দেখো সারা বিছানা মুড়ি ফেলে কি করছে। আমার বাবার শরীরটা না ভালো না। হ্যাঁ, আমার বাবার শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর তারপর ওকে একটু আদর করে ও বাবার কাছে চলে গেল। আর আমি এদিকে রান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছি। ওদিকে মাছটা পাবদা মাছ ছিল, তো কালকেও রান্না করেছিলাম পাবদা মাছ, আজকে 3টে ছিল। পাবদা মাছটা ভেজে নিয়েছি, বেগুন ভাজার জন্য ভেজেছি, এবং তরকারির জন্য ভেজেছি। তো আজকে করবো একদম পাতলা ঝোল, কারণ আজকে ভারী খাবো না, কালকে সর্ষে দিয়ে খেয়েছিলাম। তো এখানে দেখো, এখানে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভাজা হতে, তারপরে টমেটো, এখানে 2টা টমেটো নিয়েছি ঘষে, আর লঙ্কা নিয়েছি 3টা। তো টমেটো যারা ভালোবাসো তারা তো বেশি করে টমেটো দিবে, আর আমার যেহেতু ভালো লাগে তার জন্য আমি 2টা টমেটো দিয়েছি বড় বড়, আর না হলে একটা দিলেও হয়। তো মেনলি ঝোলটা একটু পাতলাই হবে, আর খেতে কিন্তু বিশেষ করে ভীষণ টেস্ট হয়। তো দেখতেই তো পেলে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষে ভাজা ভাজা করছি, কাঁচা গন্ধটা সরিয়ে নিব। এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা যখন গা থেকে ছাড়বে, তখন একটু গরম জল দিব।
এদিকে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হচ্ছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, এখন নতুন আলু যেহেতু, তো আলুটা একটু নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, টমেটো থেকে কিন্তু তেল উঠে, দেখো কতগুলো তেল উঠেছে। তো বললাম না, পাশে সাইডে একটু হালকা গরম জল করে নিয়েছি যে ঢেকে। জালটা যত ঝোলটা যত জাল হবে তত টেস্ট হবে। তো ওদিকে কমিয়ে রেখে আমি চলে এসেছি মানে এই ঘরে, আমাদের ঘরে বিছানাটা উঠিয়ে নিই। তো এখন আজকে বেশি বাজে নেই, বললাম না সকাল সকাল উঠেছি, তো মামামের বাবাও সকাল সকাল উঠেছে। তো এখন বাজে ওই 9:30 কি 10:30 হবে। তো যাই হোক, চলো বিছানাটা পরিষ্কার করে নিই আগে, না হলে আর ভালো লাগছে না। তো এই যে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো ঘরের মধ্যে বিছানাটা যদি একটু পরিষ্কার থাকে, তাহলে অন্যদিকে একটু অগোছালো থাকলেও কিছুটা চোখে পড়ে না। আর এই বিছানার চাদরটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো খুবই পছন্দের একটা বিছানার চাদর ছিল। তো যাই হোক, আর কতদিন রাখবো, পাততে পাততে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন মাছটা আর বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। মাছটা আর বেগুনটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এদিকে দেখো তরকারিটা ভালো করে কিন্তু ফুটে উঠেছে। আর এদিকে অন্ধকার অন্ধকার, মনে হয় কি রাত্রিবেলা, জানালা ঠানালা বন্ধ তার জন্য। আর এদিকে লঙ্কাটা নামিয়ে নিলাম। লঙ্কাটা ওটা একটু হাত দিয়ে হাতা দিয়ে একটু থেতো করে নেব, তাহলে ঝালটা লঙ্কার মধ্যে যাবে। বললাম না মামামের শরীরটা আজকে ভালো নেই, তো আজকে আর মশলাটা করতেও ইচ্ছা করলো না, নাহলে টমেটো আর লঙ্কাটা একবারে পেস্ট করলে ভালো হতো। তো দেখতেই তো বলে কতটা টেস্টি টেস্টি হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভালোই হয়েছে। আর গরমের দিনে তো এই ঝোলগুলো পাতলা ঝোলই খেতে ভালো লাগে। গরম তো পড়েই গেছে ধরতে গেলে। আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। তো এরপরে আর কোনো ভিডিও করিনি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামকে নিয়ে এখন শুবো একটু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।